প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি সাথে আছি ইসমাইল হোসেন, দেখছেন ইসমাইল মিডিয়া সেন্টার। তো আমরা সাপ্তাহিক একটা আয়োজন করে থাকি বিভিন্ন সেলিব্রিটি বা বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর, সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর বা অনেকের সাথে আমরা অনেকের ইন্টারভিউ বা শো যেটাই বলে থাকেন না কেন আমরা নিয়ে থাকি। তো আজকের দিনের সাথেও আজকের অতিথি আমাদের সাথে রয়েছে ইমরান ভাই। তো ওনার সাথে আজকে আমরা আড্ডা দিব এবং ওনার সাথে গল্প করব। আপনারা দেখতে থাকুন। তো ভাই, কেমন আছেন? ইনশাল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? তো এই যে আপনার কাছে চলে আসলাম এবং আপনার সাথে একটু দেখা করার জন্য, সাক্ষাৎকার নেওয়ার জন্য, কথা বলার জন্য। তো প্রথমে আপনার পরিচয়টা জানতে চাইবো। নাম তো বলেই দিচ্ছেন, ইমরান ইমরান হক। আর হচ্ছে যে আমি তো মিউজিক ভিডিও, শর্ট ফিল্মে কাজ করি। আর বাকিটা তো দর্শক জানি। তো বর্তমানে আপনার পড়াশোনা একটু জানতে চাই, পড়াশোনা কত দূর? এটা পড়াশোনা কমপ্লিট, পড়াশোনা অনার্স কমপ্লিট। তারপরে হচ্ছে যে একটা চাকরিও আছে, পাশাপাশি কন্টেন্ট ক্রিয়েটর। তো বর্তমানে আপনার পরিবারে কতজন আছে? আহ এই বিষয়টা আচ্ছা, সমস্যা নাই। পারিবারিক তো বিষয়টা। আপনি কি মানে, তো এই যে বর্তমানে আপনি কাজ করতেছেন সোশ্যাল মিডিয়াতে অনেক দিন যাবত ধরে আমরা দেখতেছি, তো এই যে যে কাজ করতেছেন, মানে এই যে এত দূর পড়াশোনার পাশাপাশি তাও কেন কন্টেন্ট ক্রিয়েশন আপনার এটা এই জগতে এটা আছে? এটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটরটা বর্তমানে সোশ্যাল মিডিয়া হচ্ছে এটা একটা ভাইরাল অপশন। আর হচ্ছে যে আহ, এটা প্রথমেই ছিল শখের বশে করা, অনেকেই শখের বশে করে, কিন্তু শখের বশে করতে করতে এটা হয়ে যায় একটা নেশা। নেশা। এটা নেশার মতো হয়ে গেছে এখন। না করলেও ভাল লাগে না, করলেও ভাল লাগে না, এরকম একটা পরিস্থিতি মনে হয়। কিন্তু তারপরেও সব মিলাইয়া ভালো আছে। তো কতদিন যাবত এই কাজ শুরু এটা করতেছেন হচ্ছে আপনি? এইটা হচ্ছে অনেক দিন যাবত। কারণ হচ্ছে যে আমি তো আসলে মঞ্চ নাটক থেকে উঠে আসছি। তখন ইউটিউব ফেসবুক ছিল না, তখন মঞ্চ নাটক করতাম। তারপরে হচ্ছে মঞ্চ নাটক থেকে তারপরে টিভি নাটক করেছি। আহ, ইউটিউবে ইউটিউবে শর্ট ফিল্ম করেছি, মিউজিক ভিডিও করেছি। এই চলছে আর কি, সব মিলে। তো বর্তমানে আপনার এই মিডিয়া জগৎকে নিয়ে বা এই ভিডিও নিয়ে আপনার কি পরিকল্পনা? বর্তমানে পরিকল্পনা বলতে আমার অলরেডি মিউজিক ভিডিও কাজ চলতেছে, মিউজিক ভিডিও কাজ দিন শেষ। অলরেডি 3-4টা গানে শুট করা শেষ হয়ে গেছে। ওইটা একটা নতুন চ্যানেল, নতুন চ্যানেলে আইএস 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 মিউজিক ইউটিউব চ্যানেল। ওই চ্যানেলে অলরেডি কাজ চলতেছে, কাজ শুরু হয়ে গেছে। তো এই যে এতদিন ধরে কাজ করতেছেন, আপনার আশেপাশের মানুষ বা আপনার বন্ধু মহল বা গ্রামের মানুষ কি নজরে দেখতেছে? না, এইটা হচ্ছে যে যাদের ভালো লাগে তারা ভালো নজরে দেখে, আর যারা আলোচনা করার তারা পিছনে আলোচনা করবে, এটাই স্বাভাবিক। এখন এক একজন এক এক দিকে নিচ্ছে। তো এই যে নতুন কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে বর্তমানে সোশ্যাল মিডিয়াতে কাজ করতেছে, আর সোশ্যাল মিডিয়া থেকে কি আসলে কোনো কিছু করা সম্ভব? সোশ্যাল মিডিয়া থেকে এটা হচ্ছে লটারির মতো, কে কখন ভাইরাল হয়ে যায় বলা যায় না। কারণ হচ্ছে যে আপনি হাজার চেষ্টা করতেছেন, মাসের পর মাস, বছরের পর বছর কাজ করতেছেন, ভাইরাল হতে পারতেছেন না। আবার একজন 10 সেকেন্ডের ভিডিও দিয়ে ভাইরাল হয়ে গেছে, ভাইরাল হয়ে যায়। তো রাতারাতি ভাইরাল হয়ে যাচ্ছে। এটা হচ্ছে লাগতে পারবে। তো বর্তমানে ইমরান ভাইয়ের কাছ থেকে মানুষ কি ধরনের ভিডিও বা কি ধরনের তথ্য পাচ্ছে বা ভিডিও পাচ্ছে? এখন হচ্ছে যে আমি যে শর্ট ফিল্ম গুলা করি, অবশ্যই ভালো মানের বা ভালো মেসেজ দেওয়ার জন্য সামাজিকতা, সামাজিক উন্নয়নের যে আহ, কাজগুলা, এইগুলার মধ্যেই সীমাবদ্ধ থাকি। আর হচ্ছে মিউজিক ভিডিও গুলো শিক্ষণীয় যাতে কিছু থাকে, সেই কাজগুলাই করার চেষ্টা করি। তো আমরা কিছুদিন দেখলাম যে মাঝখানে আপনার কাজ অফ ছিল, আবার নতুন করে শুরু করছেন। এটার মাঝখানে এটা হচ্ছে যে কিছুদিন বন্ধ ছিল, ওইটা ব্যক্তিগত কারণেই কাজটা অফ ছিল। কিন্তু বাদ দিই নাই একদমই, আবার নতুন করে শুরু করলাম। অনেকে আছে যাদের নিয়ে এই কাজটা শুরু করলাম, এই আর কি। তো আমরা আপনাকে সামান্য কিছু প্রশ্ন করব, আপনি এক কথায় উত্তর দেওয়ার চেষ্টা করবেন আপনার ব্যক্তিগত বিষয় নিয়ে। তো আপনার জীবনের এমন একটা কষ্টের কথা যেটা আপনি আজ পর্যন্ত কাউকে বলতে পারেন না, এই যে মিডিয়ার জগতে কাজ করতেছেন বা এই করতেছেন বিভিন্ন, এমন একটা কষ্টের কথা বললেন যে আপনার এই জীবনে কোনো ঘটনা ঘটছে কিনা। কষ্টের কথা না, কিন্তু বলতে পারবো যে কষ্টের কথা বড় কথা না। ওইটা হচ্ছে যে আমি যে সময়ে বড় বড় পরিচালকদের কাছে দৌড়াইছি বা গেছি, সেই সময় আমার হিরো হওয়ার বয়স ছিল না, বয়স হয় নাই আর কি, জি, জি। তখন আমি ছোট ছিলাম। কিন্তু তারা আমার হিরো হওয়ার স্বপ্ন দেখাইতো, এটা আমি বুঝতাম যে এটা ফলস। কিন্তু সেই ঘাটাল থেকে তখন ঢাকায় যাইতে 6-7 ঘন্টা সময় লাগতো, জি, 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 রাস্তা ভালো ছিল না। জি। তখন তাই আমি ঢাকাতে তাদের সাথে দেখা করে আসতাম। ওইটা আমি বুঝতাম যে এটা ব্যর্থ চেষ্টা। এই যে আমরা শুনলাম কষ্টের কথা, আপনার জীবনে এমন কি একটা খুশির সংবাদ যেটা আপনার জীবনে ঘটছে এতদিন দিন লাইফে?
এইটা খুশির সংবাদ বলতে খুশির সংবাদ তো অনেক কিছুই থাকে, তবে মিডিয়াতে একটা মানে স্বনামধন্য একটা পরিচালক সে আমাকে বলছিল, মেসেজ করে বলছে যে তোমাকে ভিলেন ক্যারেক্টার হিরো ক্যারেক্টারে তোমার কাজ করাবো, ভিলেন হচ্ছে মিশা সওদাগর। জি জি পরে পরে বললাম যে ঠিক আছে, আমি একটু অবাক হয়ে গেলাম। পরে শুয়েছিলাম বিছনায়, শোয়া থেকে বসলাম, বইসা দেখলাম যে আসলেও আইডিয়াটা ফেক না কি ঠিক আছে। পরে আমি ভিডিও কলে কথা বলছিলাম, কথা বলার পরে দেখছিলাম যে না ঠিক আছে, নামটা বলবো না পরিচালকের। পরবর্তীতে আর সে কাজ করে নাই, তারপরে আর কাজ করা হয় নাই তার, সে কোনো সিনেমা আর বানায় নাই, না বানানোতে আর হয়তো আমারে আর ডাকেও নাই, কিন্তু চেষ্টা ছিল আমার। পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, যে কোনো একজনকে নিয়ে এক লাইন আপনি কাকে আজ পর্যন্ত কোনো কিছু বলতে পারেন, সেটা আমাদের ভিডিওর মাধ্যমে, আমাদের চ্যানেলের মাধ্যমে আপনি প্রকাশ করবেন আজকে। উম না, এরকম কোনো ঘটনা নাই। কারণ হচ্ছে যে আমি আমার আমার ফ্যামিলি, মা বাবা, ভাই বোন, আহ সবারই কিছু বললে পরে বলে ফেলি। হ্যাঁ, বলে ফেলি, বা ওরাই আমারে হয়তো বলতে পারে না যে এইটা করো না, ওইটা করো না, এরকম কিছু তা না। তবে আমি আমার সবকিছুর ঊর্ধ্বে আমি আমার পরিবারের বেশি ভালো। তো এই যে ইমরান ভাই যদি ভালো একটা জায়গায় বা আরো যদি একটু ভালো একটা প্রতিষ্ঠিত হয় বা ভালো একটা জায়গায় থাকে, ইমরান ভাই দেশ এবং দেশের মানুষের জন্য কি করতে পারে তার পক্ষ থেকে? আহ এটা হচ্ছে যে আমি হচ্ছে আমার একটা হচ্ছে, এটা আমি বলি না, মানুষ বলে যে আমি আমার সামনে কোনো মানুষ বিপদে পড়লে বা দুর্ঘটনার শিকার হলে বা কেউ অসুস্থ হলে আমার এলাকার, আমি আগে চেষ্টা করি হসপিটালে যাওয়ার জন্য বা নেওয়ার জন্য। এটা হচ্ছে আমি আমি জানি না এটা আমার ভালো দিক না খারাপ দিক, কিন্তু আমি চেষ্টা করি। আর এরকম কোনো ভালো পজিশনে পৌঁছানো মানে হচ্ছে যে আমার প্রথমেই হচ্ছে যে গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ানো। জি জি। তো এই যে এতদিন মিডিয়া জগতে আপনি কাজ করতেছেন, এমন কোন ঘটনা বা বক্তব্য, এমন কোন মানুষের সাথে এমন কোন ঘটনা ঘটছে যেটা আপনি যেটা দেখে অবাক হয়ে গেছেন বা এটা আপনার জন্য সারপ্রাইজ ছিল? এটা অনেক দিন আগে একবার ডিপজল ভাইয়ের বাসায় গেছিলাম। ওইখানে একটা চানাচুরের বিজ্ঞাপনের কাজের জন্য আমাকে এক বড় ভাই ডাকছিল, কিন্তু আমি আসলে বুঝতে পারছিলাম না যে এইটা ডিপজল ভাইয়ের বাসা। হঠাৎ পিছনে তাকাই দেখি যে ডিপজল ভাই দাঁড়ায় রয়েছে। আমি অবাক হয়ে গেলাম যে ডিপজল ভাই। পরে আমি যখন মানে একটু অবাক হয়েছি, পরে একটু পিছন দিকে সরে দাঁড়াচ্ছি, তখন সে আমার কাঁধের উপর হাত রেখে ডাক দিল, ভয় পাচ্ছ নাকি? পরে আমি বললাম ভয় পাচ্ছি না, অবাক হচ্ছি। এটা অনেক আগের ঘটনা। তো আপনার কাছে যদি এখন 10 লাখ টাকা থাকে, আপনি প্রথমে কি করবেন? 10 লাখ টাকা যদি থাকে, আমি যদি আমার টাকা থাকে, হ্যাঁ। আমি আমার প্রয়োজন মেটাবো আগে, তারপরে তো পরেরটা পরে। তো আপনার একটা ভালো দিক এবং একটা খারাপ দিক, আমরা প্রথমে আপনার একটা ভালো দিক শুনতে চাই। ভালো দিক হচ্ছে ভালো দিক আমি তো জানি না। আচ্ছা, আপনার একটা খারাপ দিক আমরা জানবো। একটা খারাপ দিক হচ্ছে যে খুব সহজেই খুব সহজেই রাগ হয়ে যায়। মানে আবার কখনো কখনো দেখা যায় যে রাগ হচ্ছে না, কিন্তু ভালো কথার মধ্যে রাগ হয়ে যায়। এটা হচ্ছে আমার একটা খারাপ দিক। এই যে আপনার নেগেটিভ কমেন্ট গুলো, আপনার মন্তব্যগুলো, আপনি কিভাবে রিপ্লাই করতে চান তাদেরকে? আমার আসলে নেগেটিভ মন্তব্যগুলো হচ্ছে যে আমি চেষ্টা করি, বা এটা মনের মধ্যে একটা জিদ থাকে তখন, যে আমাকে কেউ দেখতে পাচ্ছে না বা করতে পারতেছে না, কেউ আঘাত করতেছে, আমি সাথে সাথে জবাব দিই না। আমি চেষ্টা করি যে আমার কর্মের মাধ্যমে, কাজের মাধ্যমে তারে জবাব দেওয়ার জন্য, যাতে সে বুঝতে পারে যে আমার জায়গায় আমি ঠিক ছিলাম। নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের নিয়ে আপনার কি বলার আছে? নতুন কন্টেন্ট ক্রিয়েটর বলতে যারা কাজ করবে আসলে, এটা তো আগেই বললাম যে ভাগ্যের ব্যাপার ভাইরাল হওয়া। তারপরে হচ্ছে যে আমরা আসলে যারা কাজ করি, নতুন আর পুরাতন নাই, সবাই ভাইরাল হওয়ার চেষ্টা করি, কিন্তু অনেকেই আইসা বলবে যে আমি আসলেও আমি শখের বসে কাজ করতে আসতেছি, কিন্তু মনে মনে সবারই একটাই উদ্দেশ্য যে আমার মানুষ চিনুক, দেশের মানুষ চিনুক, মানুষ রাস্তাঘাটে বাইরে হলে ছবি উঠায়, ডাক দেখ যে এটার ভিডিওতে দেখছি। এটা হচ্ছে বড় কথা। আর তাই যদি হয়, তাইলে কাজ করতে হবে নিয়মিত। যদি সোশ্যাল মিডিয়ায় কাজ করি, তাহলে নিয়মিত কাজ করতে হবে। একদিন করলাম, 2 দিন করলাম না, ওইটা করে পরিশ্রমটা দিতে হবে। 5 বছর পর কোন জায়গায় দেখতে চান ইমরান ভাই? কোন জায়গায় দেখতে চান আপনাকে? 5 বছর পরে জানি না বাইচা থাকবো কিনা, কিন্তু চেষ্টা করব ভালো জায়গায়, ভালো পজিশনে থাকার জন্য। অবশ্যই সবারই যেরকম স্বপ্ন থাকে, আমারও এরকম স্বপ্ন থাকে যে ভালো একটা পজিশনে থাকবো। সেটা যদি
সেটা যদি হিরোর দিক থেকে হয় তাহলে চেষ্টা করবো যে আমি যাতে হিরো থাকি, আর যদি বিজনেসম্যান থাকি তাহলেও জানি মনে হয় যে ভালো জায়গায় আছি, সবকিছু মিলাই ভালো জায়গায় থাকার চেষ্টা করবো। যদি কোনো মোটামুটি টিভি চ্যানেলের নাটক বা সিনেমা যে কোনো অফার আসে যে একটা ক্যারেক্টার করার জন্য, আপনি কি? এটা হচ্ছে যে যে কোনোটা হলেও, নাটক সিনেমা, যেহেতু আমি অভিনেতা, অভিনয় করি, অভিনয়ের চেষ্টা জি, করি, জি, জি। অবশ্যই লুফে নিব। সেটা দেখবো, তবে যে ভালো হোক, কিন্তু সেটা 1 সেকেন্ড 2 সেকেন্ডের হলেও সমস্যা নেই, ভালো হতে হবে। লাস্ট আপনার কি বলার আছে দেশ এবং দেশের মানুষের জন্য বা আমাদের চ্যানেলের জন্য? আপনার চ্যানেলের জন্য বলার হচ্ছে যে আপনার চ্যানেলকে অবশ্যই ধন্যবাদ আমাকে এখানে ডাকার জন্য, আমার সাথে কথা বলার সুযোগ, আপনাদের চ্যানেলে আসার সুযোগ পাইছি, নিজেকে অবশ্যই ভালো লাগতেছে। আর দর্শকদের বলবো যে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, চ্যানেলের সাথে থাকবেন, আমার মতো আরো এরকম যাতে অজানা গল্পগুলা আপনারা শুনতে পারেন। জি, জি, জি। আপনাদের যদি আরো কারো কোনো গল্প থাকে আপনারাও বলতে পারেন। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন আমরা আড্ডা দিচ্ছিলাম ইমরান ভাইয়ের সাথে। অজানা অনেক কথা, অনেক কিছু হলো, ওনার জীবন গল্প বা কিছু চিত্র আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করলাম এবং তিনি বলার চেষ্টা করবেন। পরবর্তী কারো জীবন গল্প বা কারো বিষয় যদি আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে প্রকাশ করতে চান, তাহলে অবশ্যই আপনার ট্যালেন্ট প্রতিভা আমাদের কাছে প্রকাশ করতে পারবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।